কোন এক হুজুর ওয়াজ করতে করতে বলে আমি মাদ্রাসা করি না কেন জানো? মাদ্রাসার লোকের শরীর টাকা দেয়, লটারি খোর, সুদ খোর, সে দিলে 50,000। ইউটিউব খুললে আজব ধরেছে কোন মাদ্রাসায় দেশে আর তার কর্তৃপক্ষ কারা আমরা যাব। ভণ্ডামির সীমা থাকে। আলোচনা মাথায় ঢুকছে। একজন লটারিখোর 10 বস্তা চাল কিনে দিয়ে গেল কিংবা 2 বস্তা ডাল কিনে দিয়ে গেল, ভাইজান আমার পক্ষ থেকে আপনাকে এই 2 বস্তা ডাল দিয়ে দিলাম বাচ্চাদের খাওয়ান, রান্না করে করে প্রত্যেকদিন খাওয়াচ্ছি। লটারির টাকা খাওয়া কি? জোরে বলেন না। লটারির টাকা খাওয়া যদি হারাম হয় তাহলে মাদ্রাসার ছাত্রগুলো কি খাইয়ে মানুষ করছেন? ও আলেম হয়ে কি করবে? আমরা আলোচনা বুঝে যাচ্ছে? কথা বলে কোরআন হাদিসের কোন খোঁজ খবর নেই। একটা আয়াত পড়ে সেও ভুল, হাদিস পড়ে সেও ভুল। মূর্খ জনগণ কিচ্ছু বুঝতে পারে না। অতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো। আমার কি আপত্তি আছে নাকি? আপনারা আমার ঈমানি ভাই, আপনাদের দ্বীন ঈমান বাঁচানোর রাস্তাটা তো আমাকে বলতে হবে। বাঁচানে ওয়ালা আমি নই, বাঁচানে ওয়ালা আল্লাহ। আমি কোরআন হাদিস অনুযায়ী যেটুকু জানি সেটুকু তো আমার বলতে হবে। এতক্ষণ ধরে আমার বক্তব্যের সার কথা দাঁড়িয়েছে, আমি আপনাকে এতক্ষণে বুঝিয়েছি কোন বেনামাজি মারা গেল তার জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সিদ্ধান্ত নিয়েছেন জাহান্নাম। সুদখোর, সুদ খাওয়া অবস্থায় মারা গেল, সুদের খাতায় তার তখন নাম আছে। এরকম সুদখোর খুঁজলে আজকে সমাজে এভেলেবেল। হাদিস শরীফের এক হাদিসের বয়ানে এসেছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে আমার উম্মতেরা হারামগুলোকে হালাল বলে মনে করবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এবং ওই হারাম কাজগুলোকে তারা হালাল মনে করে পালন করবে। সাহাবীরা বললেন, ক্বালু কাইফা ইস্তাহিল্লুনাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের নিকটতম সময়ে আপনার উম্মতেরা হারামগুলোকে কেমনে হালাল মনে করবে? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ফায়াস্তাহিল্লুনাহা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার উম্মত হারামের নাম পাল্টে দেবে এবং হারামের নামগুলো পাল্টে দিয়ে সেগুলোকে হালাল মনে করবে। বলুন নাউজুবিল্লাহ। কি করবে বলো? মুখস্থ হয়েছে? হারামের নাম কি করবে? ঘুষের নাম দেবে হাদিয়া। কি নাম দেবে? খাবে ঘুষ। কি বলবে? বলে হাদিয়া দাও। সুদের নাম দেবে এলআইসি। হ্যাঁ না বলবেন তো? যদি আমার ভুল হয়ে যেত বলবেন সুদের নাম কি? মেয়েরা খাবে তার নাম দেবে মহিলা সংসদ। এর নামের মধ্যে সুদের গন্ধ আছে? কই নামের মধ্যে গন্ধ?
নামের মধ্যে সুদ আছে মহিলা হ্যাঁ তা মেয়েদের অনেক সমস্যা হয় না এটা শোনো মদের নাম ব্র্যান্ডি হুইস্কি রেকটিফাইড স্পিরিট ফলের জুস কিসের জুস বলো বড় ভাই তুমি এর মদ খাও না তোর মদ নাই খেয়ে দেখ ফলের জুস না বলো বড় ভাই বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে বাইক রেখে ফাঁকা জায়গায় পেশাব করিলে ওর গায়ে তো পানি লাগে না পানি পেশাবের ছিটা থেকে পরেজ না করা কবরের আযাবের কারণ কবরের জোর করে বলেন নবীজি বলেন লা ইস্তানজিহু মিন বাউলিহি নবী একদিন একটা কবর দেখিয়ে বললেন এই কবরবাসী পেশাবের ছিটা থেকে পরেজ করতো না পরেজ করতো এক হুজুর ওই হাদিসের ইবারতটা পড়লে লা ইস্তানজিরুনাল বাউল হাদিসে ওইটা অনেক রকম riwayat আছে এক riwayat আছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা ইস্তাতিরু মিন বাউলিহি ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তানজিহু মিন বাউলিহি এই হাদিস বুখারীতে রয়েছে এই হাদিস মুসলিমে রয়েছে এই হাদিস তিরমিজিতে রয়েছে এই হাদিস পৃথিবীর ব্রাহ্মণ অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে কিন্তু আমার দেশের কোন এক হুজুর যেমন পড়েছেন তেমন কোন হাদিসে নেই বলে লা ইস্তানজিরুনাল বাউল হোয়াট ইজ দিস ওই তুমি আর কোথায় বুঝলে আমি এক মজলিসে তো বলেছি আরে এখনকার হুজুররা হাদিসের যে ইবারত পড়তে সে ইবারত কায়েম সাহেব সে মনে পড়ুনি কায়েম সাহেব না কায়েম সাহেব সে মজলিসে প্রেজেন্ট তখন ঢুকে গেছে মানে কায়েম সাহেব পড়িনি 30-35 বছর ধরে হাদিস পড়ে কি করবে সেসব হাদিস না হাদিস যদি হয় মৌলবীর বাবা হাদিস যদি হয় মৌলবী তৈরি করা হাদিস যদি হয় মৌলবী নিজের রচনা করা জি মৌলবীর বক্তব্য যদি হয় হাদিসের নামে মিথ্যা রচনা করা তাহলে সে কোন মুহাদ্দিসে ভাই না কোন হাদিসের কিতাবে আরে হ্যাঁ বলেন তো হবে অথচ মৌলবীর গলায় সুর আছে মৌলবীর আওয়াজ আছে মৌলবীর গজল আছে মাঝে মাঝে আবার একটা গজল গেলে আর এই জনগণ এত বোকা যে হাদিসের নামে কোরআনের নামে মিথ্যা কথা শোনার জন্য 10,000 12,000 15,000 টাকা দিয়ে সেই সব মালেরে নবিয়ানা স্টেজে তুলে দিচ্ছে সেই সব দাজ্জালের স্টেজে তুলে দিয়ে দাজ্জালি ফিতনায় নিজেরা পার পাচ্ছে বললে সমাজের কাছে এই কথাগুলো বললে সমাজ মনে করে রজব আলী সাহেবের কাজী কাটি দাও রজব সাহেব কাটি দেয় না আমি প্রস্তাব দেন আমার সামনে ডিবেটে আমার সামনে ডিবেটে আসার জন্য সামনে আসা লাগে না প্রস্তাব দেন সেই হুজুরকে ধরে যে হুজুর রজব আলী সাহেব তোমার সাথে একটু ডিবেট করবে বলতে আসবা আর আমি অন ক্যামেরায় ডিবেটের প্রস্তাব দিচ্ছি ক্ষমতা থাকলে ডিবেট করু জি হাজির মজলিস তারাই আবার
এদেশের হাক্কানি রব্বানি জি মুহাক্কিক আলেমে দ্বীন যারা মুহাদ্দিস মুফাসসির ক্যাটাগরির মানুষ যারা জি তাদের ভুল ধরে বেড়ায়। এক হুজুর সারা জীবন আমারে বললে আমার বড় ভাই কত শুনছেন নাকি সে হুজুর এই হালি বলে দেখে আমার বিরুদ্ধে বলতে পিছনের অন্তত 10 বছরে ইউটিউবের রেকর্ড খুঁজলে পাওয়া যাবে যে 10 বছর ধরে বলে আসছে আমার বড় ভাই খুব পণ্ডিত লোক জ্ঞানী লোক আর সে আমার বিরুদ্ধে বলতেছে। তো যে জনগণের সামনে বলেছিল যে আমার বড় ভাই জি পণ্ডিত লোক হাদিস বিশারদ হ্যান ত্যান 717 আমি তো কোনোদিন বলতে বলি সেই জনগণ যদি তারে ধরে জিজ্ঞেস করে এই ঠিক এরকম জায়গায় দেখেন এরকম জায়গায় এরকম করে যদি জিজ্ঞেস করে তুমি তো রজব আলী সাহেবের নামে বলিলে যে এ লোক হাদিস বেত্তা এ লোক পণ্ডিত লোক আমার বড় ভাই আজকে বিরুদ্ধে বলতেছে কেন কি হয়েছে খোদার কাছে কি জবাব দেবে ও গল্প পরে থাক মানুষের কাছে কোনো জবাব আমার প্রশংসা করার জন্য আমি কেউ প্রশংসা করলে ফুলে বেলুন হইলে আর কেউ খারাপ বললে চুপসে যায় কারণ নিন্দায় ভেঙে পড়ি আর কেউ প্রশংসা করলে নাচতে শুরু করি বরং আমরা সব সময় আমাদের অবস্থানে জি আমরা একামত থাকার চেষ্টা করি প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি এই সাদিগাতির লোকেও প্রশংসা করে আমারে বেলুন বানাতে যে হুজুর আপনার ওয়াজ বিরাট খুব ভালো ওয়াজ লোকের প্রশংসা করাতে অত করি নে আর লোকের নিন্দার ভয় করে আপনার যেটা বলার আপনি সেটা বলতে পারেন জি তবে আমি প্রশংসা করতে গেলে ভেবেই আর যদি কারো নিন্দা করি সেটাও ভেবেই করব সোজা কথা ও ভাই দেখ প্রশংসা না হতে পারে সব জায়গায় আমার সাথে সহমত আপনি নাও হতে পারেন তো তার মানে এই না যে স্টেজে উঠে আমি এমন কিছু বলবো যাতে আমার 20 বছরের ক্যারিয়ার ধ্বংস হবে আমি 20 বছর ধরে সমাজের কাছে প্রচার করেছি সেগুলো সবগুলোই মিথ্যা হিসাবে গণ্য হবে বোধহয় এত বোকামি করা আমি কি বলছি বুঝতেছেন নাকি আজকে সমাজে এটা अवेलेबल আল্লাহ তাদেরকে সুমতি দান করুন আমি একটি মজলিসেও তার বিরুদ্ধে মুখ খুলতে কোনোদিন মন চায় না জনগণের কাছে কোরআন বলবো হাদিস বলবো দ্যাটস এনাফ কিন্তু এদেরকে মুসলিম কমিউনিটি যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে এই মুসলমানদের কাছে এরা নিরুত্তর এই সাধারণ একদম লেখাপড়া না জানা পাবলিকের কাছে এরা নিরুত্তর হবে একটু বলেন তো আমার যে লেখাপড়া না জানা এই পাবলিকের কাছে কোন হুজুর যদি নিরুত্তর হয় এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে ওরা বোকামো জি রজব আলী সাহেব করুন কি বলছিলাম নবীজি বলেন আমার উম্মতেরা হারাম জিনিসগুলোর নাম তাই তো করতেছে হুজুররা তাই করে হুজুররা বলে টাকা চেয়ে নিচ্ছি তাহলে কি তাহলে পথ খরচ নিচ্ছি আমার কথা বুঝতে পারছেন হুজুর আপনার দিতে হবে কত
তাহলে 22,000 দাদা হুজুরের ওসিয়তনামায় নিষেধ আছে না? তাহলে দাদা হুজুরের ওসিয়তনামায় কন্টাক্ট করতে নিষেধ করা আছে। আমি তো কন্টাক্ট করতে আমি পথ খরচ করছি। কত? হুজুর লিখেও দিচ্ছে পথ খরচ 30,000। তো হুজুর তোমার বাড়িতে এই পর্যন্ত আসতে 30,000 টাকা লাগে। তোমার যদি আমরা গাড়ি খরচ দিই তা খুব বেশি না হয় 5,000 টাকা দিলাম। গাড়ি ভাড়া, তোমার ড্রাইভার আছে, সঙ্গী লোক আছে, তেল আছে, গাড়ির ড্যামারেজ আছে, তোমার একটা জনের দাম আছে। মাদিন সাহেব তো বহু মজলিসে বলে যে আমার জনের দাম 2.5 থেকে 300 টাকা। কত? আমার জনের দাম? হ্যাঁ, তো হুজুররা যদি বদলে দিতে পারে, সাধারণ জনগণ বদলে দিতে, হ্যাঁ হুজুররা তো জনগণ তো হুজুরদের অনুসারী। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াসুমুনাকা বিগাইরি ইসমিহা ফায়াস্তাহিল্লুনাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ওরা হারাম জিনিসগুলোর নাম পাল্টে দেবে এবং ওগুলোকে ওরা হালাল বলে মনে করবে। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, এই জামানার কেউ যদি এলআইসিতে জড়িয়ে যায়, কেউ ওরে সুখর বলে না, আর ও যে নিজে সুখতা কখনো মনেও করে না। কিন্তু কোরআন জানিয়েছে, আল্লাহ জানিয়েছে ওয়ালা আদা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে সুদ হারাম আর ব্যবসা হালাল। এই মেসেজটা পৌঁছানোর পরে যারা সুদ খাওয়া বন্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সুদ খাওয়া গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ জানিয়েছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এই মেসেজটা পৌঁছানোর পরে যে মানুষটা সুদের উপরে বহাল থাকবে, সুদের উপরে কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ জানিয়েছেন তার জায়গা হবে জাহান্নাম, সে হবে জাহান্নামের অধিবাসী। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত থেকে বুঝতে পারা গেল সুদ খাওয়া অবস্থাতে যদি বিনা তওবায় কারোর মরণ হয়, তার জায়গা চোর করে বলতেছেন না কেন? তার জায়গা আরে জিজ্ঞেস করছি, এরকম নেই সমাজে? সুদ খেতে খেতে মরে যাবে ওইটাই 16 পারা আল্লাহ বলতেছেন। একটু অন্যভাবে কি বলতেছেন? যেটা আপনারা সহজে বুঝতে পারছিলেন না, আমি একটু সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে জি সেটাকে ব্যক্ত করছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে যে ব্যক্তি অপরাধ করা অবস্থায়, অপরাধী অবস্থায় তার রবের কাছে হাজিরা দেবে, তার রবের কাছে হাজির হবে, উপস্থিত হবে। মহান আল্লাহ জানিয়েছে ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তার জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ও বাবাজিরা ভাইরা, বেনামাজি মারা গেছে, নামাজ না পড়া অবস্থায়, এর মানে সে তওবা করেনি। ও বাবা আমার, মদের উপরে লোকটা বহাল ছিল, মদ থেকে কখনো তওবা করেনি, ওই হালাতে লোকটার মরণ হয়েছে। সুদের উপরে প্রতিষ্ঠিত ছিল, সুদ ছেড়ে দেয়নি, তার মানে সে তওবা করেনি, ওই হালাতে লোকটার মরণ হয়েছে। আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ পাক আবার জানিয়েছেন শুধু জাহান্নাম বললে মহান আল্লাহ ছেড়ে দেবেন গো। আরেকটা এগিয়ে মহান আল্লাহ বললেন ফাইন্না লাহু জাহান্নাম, ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামে ওদের কখনো মরণ হবে না, আর ওরা জাহান্নামের ভিতরে বাঁচবার মতো কখনো বাঁচবেও না।